ঘরটা খালি একটু ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে জল ছিটিয়ে নিজে ফ্রেশ হয়ে এডিট করতে বসে যাই। এখন আস্তে সুস্তে কাজগুলো করব। কালকে মোবাইল খুব ডিস্টার্ব করছিল, কালকের ভিডিও খুব ছোট হয়ে গেছে। কষ্ট করে একটু দেখবেন আর আমার সাথে থাকবেন, দেখতে থাকুন। আমি শুরু করব ব্লগটা। নিচের থেকে রান্নার জলটা নিয়ে আসি, তারপরে আমার ওই জলের অ্যাকোয়াগার্ড লাগাইনি এখনও, ওই জন্য নিচে কল আছে, ওখান থেকে জল নিয়ে আসেনি, তারপরে এখানে এসে কাজ করব, দেখতে থাকুন। এই যে দেখুন 8টার থেকে কাজ শুরু করলাম। এই যে বাসনগুলো মেজে নেবো, বাসি বাসন অনেক বাসন রয়েছে আমার। এই সকালেও দুপুরেও বাসন হয় অনেকটা, হ্যাঁ রাত্রিবেলা, সরি ভুল হলো বলা। বাসি বাসনগুলো সব মেজে নেবো। চা খেয়েছি, সব বাসন একসাথে সব করে মেজে নিচ্ছি। এখন থেকে সব কাজগুলো শুরু করব। দেখতে থাকুন কি কি করছি আমি। সকাল 8টার থেকে পুরো ওই বাসন টাসন মেজে আমার টাইলসগুলো পরিষ্কার করেছি আজকে সার্ফ দিয়ে। ওইটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আজকে ঘর দূরগুলো ঝাড়বো ভেবেছি। এই যে চায়ের বাসন টাসন সব ধুয়ে ফেলতেছি। আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, তারপরে বাদবাকি কাজ করব। বাসি কাজগুলো, ঘর তো সকালেই ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এডিট করি, তারপরে উঠে এই কাজগুলো করি। এই যে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, এই দেখুন, এই যে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এবার চলে এসেছি বড় ঘরে। বড় ঘরটা আজকে ঝাড়বো, প্রচণ্ড ধুলো হয়েছে। আর এই যে জানলাটা পরিষ্কার করবো, এটা একটু অন্ধকার হয়ে গেছে আলোর জন্য। এই যে সুন্দর করে ঝ্যাঁটা দিয়ে জানলাগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব। সকালে ভয়েস ওভারটা দিচ্ছি বলে গলাটা আমার একটু ভারী ভারী লাগে, কিছু মনে করবেন না। এই যে পাখাটা পরিষ্কার করছি, পাখায় মনে এক কাদা ময়লা পড়েছে, হাওয়াই হচ্ছে না। এই যে সুন্দর করে সব মুছে টুছে ঝেড়ে পাখাটা পরিষ্কার করে নেব। আগে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব। সব ঘরটাই পুরো ঝেড়ে পরিষ্কার করবো। পুরো তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, পর্দা মর্দা সব খুলে ফেলবো আজকে। আর এই দেখুন পাখা দিয়েই এত নোংরা বেরিয়েছে। এই যে তারপরে চলে আসলাম এই পাশটাও ঝ্যাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কি ধুলো পড়েছে, ওর জন্যে ওই ঘর পরিষ্কার না করলে ভালো লাগে না। অনেক দিন এই ঘরটা ঝাড়া হয় না। এই যে খাটটা এবার মুছে নেব সুন্দর করে, একটু জল ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নেব। মুছে নিয়ে তারপরে বিছনাটা ভালো করে ঝেড়ে তারপরে চাদর পাতবো। এই যে পর্দাগুলো খুলে ফেলেছি। তারপরে এই পাশের এইটাও ভালো করে মুছবো। ভেবেছিলাম চেয়ারগুলো ধোবো, কিন্তু কালকে আর হয়ে ওঠেনি ধোয়া। দেখি আজকে পারি নাকি এই আলমারি টালমারি সুন্দর করে মুছে ফেলবো। আমি তো রোজই মুছি বিছনা ওঠানোর সময়, কিন্তু আজকে সুন্দর করে একটু জল ন্যাকড়া দিয়ে মুছে দিলাম। এবার এই যে পর্দাগুলো লাগিয়ে দেবো। 2 সেট পর্দা আছে, এক সেট খুলি, এক সেট পেতে দিই। এই যে সুন্দর করে এই পর্দাটা লাগিয়ে দেবো। একদম রাস্তার পাশে ঘর তো ওরমভাবে রাখা যায় না, আর জানলা খোলা যাবে না না হলে। আর এই রাস্তার পাশে ঘর বলেই ধুলোটা বেশি পড়ে। এই ঝাড়লাম, দেখবেন 2 দিন পরে আবার ওরকম ধুলো পড়ছে। ও পরিষ্কার করে রাখা যায় না, খুব নোংরা পড়ে রাস্তার পাশে, গাড়ি যায় তো ওর জন্যে। এই যে সুন্দর করে পর্দাটা সেট করে নেবো। সেট করে তারপরে চলে যাবো, বিছনাটা ঝেড়ে চাদরটা পেতে দেবো। সুন্দর করে এই যে চাদর পেতে দেবো। আমার এই ধোয়া চাদর পেতে দিলাম, ওই চাদরটা উঠিয়ে দিয়েছি। আমার চাদর যে কতবার উঠানো আছে বুঝতে পারবেন, আপনার ভিডিও দেখলেই বুঝতে পারবেন কতবার চাদর পাল্টাই। এই যে সুন্দর করে এই যে চাদরটা পেতে দেবো, দেখুন টান টান করে। আমার আবার টান টান করে চাদর না পাতলে ভাল লাগে না। বিছনা সুন্দর টান টান থাকবে, দেখতে সুন্দর লাগবে। এই যে সুন্দর করে এই যে ঘর দূর ঝেড়ে পরিষ্কার করে দিলাম। ওই দেখুন সব পর্দা টর্দা খুলে ওই উপরের আলমারির উপরে সব ইয়েগুলো নামিয়ে নিলাম। এই দেখুন নোংরা।
চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এই যে ভাত ডাল বসিয়ে দিয়েছি, এটা ভয়েস ওভার দিয়ে দিলাম। এটা ওই বলেছিলাম ভয়েস ওভার দিয়ে দিলাম। এই যে তারপরে এই বাসনগুলো গুছিয়ে নেব। দেখুন একটার পর একটা আছে আমার কাজ, বসা নেই সারাদিন। ডাল ভাত বসিয়ে বাসন গুছাচ্ছি। গুছিয়ে তারপরে আপনাদের সামনে আসছি। এই দেখুন উচ্ছে আলু ভাজা বসিয়েছি, ওই পাশে কি একটা জানি বসিয়েছি মনে নেই। আর এই যে টিফিনের বাসন, কিছু বাসন বেরিয়েছে, বাসনগুলো মেজে নিচ্ছি। না হলে তো একদম পুরো বেসিন পুরো ভর্তি হয়ে যাবে। এরম আমি দাঁড়িয়ে থাকি না, মাঝে মাঝে বাসনও মাজি একটু একটু করে, মেজে মেজে কমাই, না হলে এক গাদা বাসন দেখলে ভয় পাবেন। ওই জন্য কিছু কিছু মেজে আমি উঠিয়ে দিই, না হলে বাসন দেখেই ভয় পাবেন, অত বাসন। ওই জন্য কিছু কিছু রান্না করি আর মাঝেই আর উঠাই, না হলে তো অনেক বাসন হয়ে যাবে। হয়ে গেছে, এবার চিচিঙ্গা তরকারি করব। দেখুন কিভাবে করছি। চিচিঙ্গাটা কেটে ভাজার মতন কাটতে হয়, কেটে লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম। ওটা জলটা ছেড়ে দেবে, তারপরে করবো। কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু তেজপাতা জিরা দেবো। আমি চিচিঙ্গাটা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রেখে এর মধ্যে জিরা ফোড়ন দিলাম। এর মধ্যে পেঁয়াজ ছেড়ে দেবো, পেঁয়াজটা মজে গেলে এর মধ্যে টমেটোটাও ছেড়ে দেবো। এগুলো না মজলে ভালো লাগবে না। আলুটা ছেড়ে তারপরে টমেটো ছেড়ে দেবো, ওর সাথে একসাথে ভাজা হবে। এই যে ভাজা করে নেব, একটু মজে গেলে এই যে আলু ছেড়ে দিলাম। খেতে খুব টেস্টি হয় এগুলো, নতুন সবজি তো এইভাবে রান্না করলে ভালো লাগে। এই যে কি কি মশলা দেবো ওইটা করবো, এটা আমি একটা শ্যুট করছি রান্নার, ওই জন্যে ধনে জিরার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। হলুদটা দিতেই ভুলে গেছি, হলুদ এখন দেবো, চিনি দেবো, দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে টষিয়ে ওই চিচিঙ্গাটা যে লবণ মাখিয়ে রেখেছি, এই যে দেখুন ওই কাশ্মীরি মিষ্টিটা দিতে ভুলে গেছি থালায়, ওইগুলো সব দিলাম, একটু চিনি দেবো, দিয়ে তারপরে ওই যে লবণ মাখা চিচিঙ্গা এই যে চিপড়ি চিপড়ি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এই যে দেখুন কষানো হয়ে গেছে, এবার একটু অল্প করে জল দিয়ে দেবো। এটা মাখা মাখা করে করতে হয়। এবার এখানে ডিম বানাবো, ডিমটা ভেজে নিলাম। কড়াইতে তেল, একটু গোটা জিরা দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো, মুজিয়ে নেবো, মুজিয়ে নিয়ে আলু ছেড়ে দেবো। আলু ছেড়ে দিয়ে ভেজে ওর মধ্যে টমেটো দেবো, টমেটো দিয়ে লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে একটুখানি আদা রসুন ভাজা হয়ে গেছে কিন্তু ওইগুলো সব, আদা রসুন আর একে একে মশলা দেবো, ধনে জিরার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে কষাবো। আমি এরমভাবে ডিমের ঝোলটা করি, খেতে খুব ভালো লাগে। এই যে সব মশলা দিয়ে কষিয়ে নেব, কষানো হয়ে গেলে ওই পাশে যাব, আবার ওই পাশে কী হচ্ছে দেখব। এই যে ডিমের ঝোলটা কষানো হয়ে গেল, কষিয়ে নিয়ে তারপরে ওখানে ওই তরকারিটা দেখব, দেখে ওখানে ঘি গরম মশলা দেবো, নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামাবো। এই যে ঘি দিয়ে দিলাম, ধনে পাতা দেবো আর একটু গরম মশলা দিয়ে এইদিকে ডিমের ঝোলে জল দিয়ে দিচ্ছে, পুড়ে উঠছে, আমার বর একটু নাড়িয়ে দিচ্ছে। তারপরে এই যে এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই তো হয়ে গেল। খেয়ে করে খেয়ে কমেন্ট করবেন খেতে কীরকম লাগে, দেখবেন খুব সুস্বাদু হয়। ধনে পাতা দিয়ে এবার নামিয়ে দেবো। ভয়েস ওভারটা দিতে আজকে খুব কষ্ট হচ্ছে, ওই জন্যে এরম আটকে আটকে যাচ্ছে। যে ডিমের ঝোলটা করে ডিমের ঝোলে জল দিয়ে দিয়েছি, করলে খুব স্বাদ হয়। নতুন সবজিটা এখন ভালো লাগবে। এরমভাবে নিরামিষও করা যায়, এইভাবেই করে, খালি পেঁয়াজ রসুনটা দেয় না। ঘি গরম মশলা দিয়ে নিরামিষও করা যায়, খুব ভালো লাগে খেতে নিরামিষ তরকারি। এরমভাবে করে খাবেন, দেখবেন ভালো লাগে। যে সবজি নানা রকমভাবে আইডিয়া করে করে রান্না করলে ভালোই লাগে খেতে। এরকম করে খেয়ে খাবেন, খেয়ে কমেন্ট করবেন কীরকম লাগছে। এখন দুপুরের লাঞ্চ মেনুটা আমি দেখিয়ে দিচ্ছি। আমার কাজ দেখুন 11টার থেকে ধরেছি, 1:45 বাজে রান্না শেষ হলো, দেখতে থাকুন। দুপুরের লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত ডাল, উচ্ছে ভাজা, উচ্ছে আলু লাউ ঘন্ট,
আর ওই চিচিঙ্গার তরকারি। বরমশাই খাবার নিয়ে বেরোবে, এবার বাদ বাকি আমি সব কাচবো না, চাদরটা রেখে দেবো আর কিছু রেখে দেবো, সব একদিনে হবে না। এখন এই রান্নাঘর পরিষ্কার করবো, ওইগুলো কালকে কাচবো, আজকে খালি পর্দাগুলো কেটে দেবো। দেখতে থাকো। পর্দাগুলো কাচতে চলে আসলাম, নাহলে শুকাবে না। একটা সেট তো লাগিয়ে দিয়েছি, আর ওই দরজার পর্দাটা লাগাবো, ওই জন্য সব কেচে সুন্দর করে ধুয়ে একটু কমফোর্ট দিয়ে মেলে দেবো, না হলে কমফোর্ট না দিলে ওই পরে গন্ধ হয়ে যায় একটা, কমফোর্টের গন্ধটা অনেকক্ষণ থাকে, ওই জন্য আমি কমফোর্ট দিই, যেগুলো উঠিয়ে রাখা একটুখানি কমফোর্ট দিয়ে দিই, তাহলে সেন্টটা সুন্দর লাগে, তাও যখন আবার পাতবো তখন গন্ধটা ভালো লাগবে। এগুলো কেচে এর মধ্যে একটা রান্নার চটও ভিজিয়ে নেবো, সার্ফগুলো নষ্ট করবো কেন, ফেলে দিয়ে লাভ নেই, ওই সার্ফটার মধ্যে একটা করে জিনিস দিয়ে আমি কেচে ফেলি। তারপরে পাতার চট ভিজিয়ে নেবো, এরকম ওই এই ইয়েটা করে অনেক সার্ফগুলো বাঁচবে, ফেলবো কেন, ওর মধ্যে চটটাই দেখুন ভিজিয়ে দিলাম, তো হয়ে গেল, এটাও ধোয়া হয়ে যাবে। এই যে তারপরে গ্যাস পরিষ্কার করতে চলে এসেছি, গ্যাসটা সুন্দর করে দেখুন পরিষ্কার ডিপ ক্লিন করে নেবো, আমি রোজই করি ডিপ ক্লিন, না হলে গ্যাস পুরো তেল কাজটা হয়ে থাকে, ওগুলো আমার ভালো লাগে না। এই যে সুন্দর করে এই দেখুন এই জায়গাটা পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিয়ে এই যে এই নিচের ইয়েটাও মুছে নেবো, তারপরে চলে যাব রান্নাঘরটা মুছতে, দুটো ঘর মুছে নিয়েছি, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করে নিই, ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। এই যে সুন্দর করে দেখুন, আমার ভিডিও ধরে দেওয়ার তো থাকে না, ও আমার বড় বেরিয়ে যায়, মেয়েও থাকে না, ওই জন্য আমার এরকম স্ট্যান্ডে লাগিয়ে করতে হয়, যদি একটু অসুবিধা হয় দেখতে, তা একটু অ্যাডজাস্ট করে নেবেন, আমি এই স্ট্যান্ডে লাগিয়ে সব করি, নাহলে কে ধরে দেবে, ওই জন্য এরমভাবে আমার স্ট্যান্ডে লাগিয়ে কাজ করতে লাগে। দেখুন স্ট্যান্ডটা টেনে টেনে কাজ করছি, কী করবো, হাতে ধরে করা যায় না, ঘর মুছবো কীরমভাবে, এই জন্য এরকমভাবে আমি ইয়ে করছি, ধরে টেনে টেনে এটা মুছছি। আজকে জামা কাপড় নেই গুছানোর, এমনি সব কাজ হয়ে গেছে, দেখুন সকাল 8টার থেকে আমার এরকম সারাদিনই 1:30 অবধি, আজকে 1:45 অবধি পুরো যুদ্ধ চললো, একদম ঘর দুয়ার পরিষ্কার করে উঠে যাব ঠিক সময় মতন 1:45-তে পরিষ্কার করে, তারপরে বিকালে, আর তারপরে এইরকম কাজ করে আর বিকালে কোনো কাজ করতে ভালো লাগে না, আর ভিডিও করতেও ভালো লাগে না, ওই জন্যে বিকালে কাজও থাকে না, কি দেখাবো, ওই জন্যে করি না। আর তারপরে কী জানি একটু রেস্ট নেই, ওই এরপরে বিকালে কোনো কিছু ভালো লাগে না, ভাবে কাজ করি বলেই তাড়াতাড়ি হয়, সকালে উঠে দেখলেন একটুও দাঁড়ায়নি, ওই এডিট করেই শুরু করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, তারপরে আমি রেস্ট পাবো। এই যে সুন্দর করে দেখুন এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি, ওই ঘরটা তো সুন্দর ভালো লাগছে, যেদিন ঝাড়বেন দেখবেন ঘরটা কি ভালো লাগে দেখতে, বেশ পরিষ্কার পরিষ্কার লাগে। এই দেখুন কী সুন্দর, এখান দিয়ে নামিয়ে দিয়েছি, সব কিছু নামিয়ে বক্সটা এই ঘরে নিয়ে আসলাম, আর ওইগুলো সব ওখানে উপরে উঠিয়ে দিয়েছি। এই যে এখানে সুন্দর করে এইটা লাগিয়েছি, কমেন্ট করে জানাবেন ঘরটা কীরকম লাগছে। তারপরে চলুন এই যে পরিষ্কার করে, তারপরে এই যে দেখুন বেলকুনিতে এই সব মেলে ওই পর্দাগুলো মেলে দিয়েছি, এই যে সুন্দর করে মেলে দিয়েছি, আমার আর ছাদে উঠতে হয় না, বেলকুনিতেই শুকিয়ে যায়।